Hi bro. Good morning. জলের যন্ত্রণায় কি তার কইতাম কইয়া লাভ নাই। অনেক বৃষ্টি হয়েছে, পাহাড়ে জল নামছে, ওই কারণে বরাক নদীর জল শিলচর টাউনও ঢুকে গেছে। তো এই ক্ষেত্রে তো বৃষ্টি লাগি তো মেঘালয়ের রাস্তা বন্ধ, হাফলংয়ের রাস্তা তো নিচেই গিয়া। তো ওই কারণে ট্রেন লাইনও হাফলং রোডে বন্ধ হয়ে গেছে, সব দিকে ট্রেন লাইন গাড়ির লাইন সবই বন্ধ হয়ে গেছে। এবং কি ফ্লাইট শিলচর আগরতলাতে গুয়াহাটি থেকে আগরতলা ভাড়া আসলো ফ্লাইটের 15,000 টাকা। কমের মধ্যে পাইছে গুয়াহাটি থেকে আইজল 5,000 টাকা। তো আমার বড় ভাই দিলদার যে ওই আইজল আইব আজকে ওই 12:30টার সময় লাম্বো ফ্লাইট থেকে। তারপরে আমি আর সমীর এখন যাইয়া হেরে আইজল থেকে আনার লাগিয়া, কারণ আইজলের রাস্তাও এমন ভালো না, আইজলের রাস্তাও খারাপ আছে। তো ওই কারণে এখন যাই আমরা রওনা দিছি সকাল 7:30 বাজে। এখন প্রায় আইজল টাউন হলো 180 কিলোমিটার, টাউন থেকে আরও যেতে লাগবো 200 কিলোমিটার উপরে ডিস্টেন্স আছে টোটাল, আমরা কভার করতে লাগবো। তো দেখি কত সময় গিয়া পৌঁছে আমরা। রাস্তা তো বেশি সুবিধা না, বৃষ্টি তো পরেই পরে। দলাই পার হইলাম, বাগা পার হইলাম, এখন আছি লালাপুর বাজারও। তারপরে তো অল্প পরে পাইম বাইন্টি গেট, তারপর তো ঢুকেছি মিজোরাম। এখন হইলো আমরা আসামের মিজোরামের লাস্ট সীমান্ত এই সাইড লাইলাপুর। আর বাইন্টি গেট থেকে তো মিজোরামে ঢুকেছি অন্য স্টেট। তাই তো তেলের গাড়ি লামিয়া আর, কিন্তু তেলের গাড়ি লামিয়া তো আর যাইতো কোন দিকে, এইটার তো চিন্তা। তেল গাড়ি বাড়ি মারি চেক করে, তেলের গাড়ির মধ্যে সুপারি আছে নি। পুলিশের টেকনিক প্রম্যাক্স, তেলের গাড়ি সব লামিয়া যার, কিন্তু যাইবে কমে তারা গুয়াহাটি, এটাই তো চিন্তা। প্রম্যাক্স সব। এটা হলো আমরা লাইলাপুর গেট। এটা কতটা গাড়ি এদিকে আটকে রয়েছে, সব দিকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু কাগজপত্র নাই, এগুলার লাগি অনেক গাড়ি আটকে রয়েছে। তো এটা হলো আমরা আসামের লাইলাপুর গেট। এরপর এদিকে পাইমো মিজোরামের বাইরেন্টি গেট। তখন তো যাইমো নেক্সটে বাইরেন্টি গেটে। আমরা এখন আছি বাইরেন্টি গেট, চাঁদপুর গাড়ি, এই যে বাইরেন্টি গেট, এইখানে আমরা বাইরেন্টি গেটে তো পারমিট আগে প্রাইভেট গাড়ির ড্রাইভারের পারমিট লাগতো না, এখন পারমিট লাগে। আমার তো লাগছে না, আমার তো লাগে না। ওই পারমিট বানানো গেছে শ্রমিকের, তো পারমিটে লাগে 370 টাকা। ঠিক গেটের উল্টা সাইডেই আছে, ওইখানে বানাইয়া দেয়। তখন আমরা এন্ট্রি করিয়া দেখি যাই আসবে মিজোরামে দেখি এখন। তো আমরা এখন পারমিট তো বানাই লেছি শ্রমিকের লাগিয়ে পারমিট বানিয়ে এন্ট্রি করিয়া এখন আবার স্টার্ট করলাম আমরা। তো যেই যাও মিজোরাম পারমিট বানাইলেও ওই ক্ষেত্রে সবের তো লাগে, মানে কিছু কথা কিছু মানুষের লাগে না। তো ওই কারণে আমার তো লাগে না পারমিট। তো ওই কারণে তার লাগছে প্রাইভেট গাড়ির ড্রাইভার। আগে প্রাইভেট গাড়ির ড্রাইভারের পারমিট লাগতো না, তখন কি তারা নতুন নিয়ম বার করছে যে প্রাইভেট গাড়ির ড্রাইভারেরও পারমিট লাগে। তো ওই কারণে সমীরের আবার কইছে কমার্শিয়াল গাড়ির ড্রাইভারের পারমিট লাগে না, যারা কারণে যারা এই যাও পারমিট বানিয়ে যেও, তাহলে রাস্তায় কোনো অসুবিধা হইতো না। তো আমরা তখন ঢুকে গেলাম মিজোরাম, যাই এয়ারপোর্ট আস্তে বাইরে এন্ট্রি চেকিং মেইন গেট এন্ট্রি করি আমরা ভিতরে ঢুকলাম মিজোরামে। ঢোকার পরে এক্সাইজ অ্যান্ড নারকোটিক্স চেক গেট বাইরেন্টি গেট। তো ওইখানে আমরা এখন দাঁড়াইছি। তো এখন আমরা গাড়ি চেক করব, যেমন মদ গাঞ্জা ড্রাগস এগুলা কিছু আসেনি, এগুলা চেক করার পরে তারা ছাড়বো এখন। তো এখন চেক করুক, এরপর আমরা বাড়াইতেছি। কলাশিপ যাওয়ার আগে অল্প রাস্তা ভাঙ্গা আছে, তো ওইদিকে ঝর্নার জল আয়, এদিকে রাস্তা থেকে জল আয়, আর রাস্তাটা একটু ভাঙিয়ে গেছে। এই জিপসি, হ্যাঁ ব্রো, জিপসি মিজোরামের জিপসি যার, আর এই আমার স্করপিও। রাস্তাটা এই জায়গাটা একটু খারাপ আছে বলতে অত খারাপ না, আমরা গাড়ি তো চলে। অল্প করে আমরা কলাশিপ পাইনি যাই। এই যে পাহাড়ি রাস্তা, আস্তে আস্তে যাই। এখন আমরা শিলচর থেকে এদিক থেকে আইছি, এদিক দিয়ে এই রাস্তা থেকে শিলচর থেকে আইছি। আর এই রাস্তা দিয়ে ভৈরবী হইয়া হাইলাকান্দি হইয়া হওয়া যায়, আর এদিকে দামসরা বানানো যায়। ভৈরবী সাইড দিয়ে গিয়ে দামসরা বানানো যায়। দামসরার দুইটা রাস্তা আছে, একটা এদিকে পাড়ায় আর একটা মামি ডিস্ট্রিক্ট এয়ারপোর্টে পাড়ায়। আমরা তো এমনি এয়ারপোর্টে যাবো,
আর এদিকে গেলে আইজল। এখন যাবো আমরা আইজল। এখন পৌঁছাইলাম কলাশিপ। কলাশিপ থেকে এখন যেতে লাগবো বাম দিকে আমরা। আইজল হলো 85 কিলোমিটার, বলপ হইল 25 কিলোমিটার। তো এই কারণে আমরা তো আইজল যাইমু, তো এই কারণে বাম দিকে যাইমু। বাম দিকে কলাশিপ, কংফই, বলফই, এরপর সাইরংয়ের রোড হয়ে যাইমু না শেরখানের রাস্তা হইয়া যাবো, ওইটা ওই জায়গাত গেলে পরে বোঝা যাবো। শেরখানের রাস্তা হইলো ছোটো আর শর্ট আইজল টাউনে যাওয়ার লাগে, কিন্তু আমি আইজল টাউনে যেতাম না, এর লাগে আমার সাইরং রোডে গেলে ভালো হইব, কারণ কি আমি এয়ারপোর্টে যাবো। কিন্তু রাস্তার কি আসে বিষয়, সাইরং রোড তো শুনলাম বলে জল দশ বহুত কিছু রাস্তা বলে বন্ধ, কিন্তু তখন না গেলে তো বোঝা যেত না। কিন্তু যাই আগে গিয়া দেখি। কলাশিপ পাড়াইয়া, কলাশিপ তো আমরা শিলচর থেকে গেছে প্রায় 100 কিলোমিটার হয়েছে না, 100 কিলোমিটার আশেপাশে শিলচর থেকে। আরও বাকি রয়েছে আমরা 85 মানে আইজল, 180 কিলোমিটার শিলচর থেকে আইজল। কিন্তু আবার আমার যেতে লাগবো এয়ারপোর্টে, তো এই কারণে একটু কম বেশি হইব, 200-র ভিতরে হয়ে যাব। যাই আস্তে আস্তে। এখন আমরা বুঝছি দুইটা রাস্তার মুখে, একটা যাইব দুতলাং শেরখান হইয়া, আর একটা যাইব সাইরং হইয়া আইজল। তো বাম দিকে গেলে শর্টকাট, কিন্তু আমরা বাম দিকে যেতাম না, আমরা সাইরং রোড হইয়া যাই দেখি। এই যেটা বাম দিকে গেছে এটা হলো শেরখান হইয়া যায় দুতলাং। আমরা তো ওইদিকে যেতাম না, কিন্তু শর্টকাট হয়, কিন্তু ছোটো রাস্তা। কিন্তু আমরা এয়ারপোর্ট যেতাম দেখি আর সোজা সাইরং রোডে যেতেছি। গিয়া দেখি সামনে রাস্তার খবর কিটা, কারণ আমরা এদিকে গেলে ঘুরে যেতে লাগবো। সাইরংয়ের রাস্তার খবর যদি শুনছি যতটুকু জল পড়ছে, দশ নামছে, যদি বন্ধ থাকে তাহলে তো ঘুরিয়ে আইতেই লাগবো, কিচ্ছু করার নাই। যাই আগে গিয়া দেখি নাই, না দেখিয়া কিছু কমেন্ট করা যায় না, মানুষের কথায় নিজের চোখে দেখা ভালো। এখন আমরা সাইরং রোড থেকে আইজল না গিয়ে আমরা লেংপই এয়ারপোর্টের রাস্তা ঢুকবো। এখন এই জায়গাতে গিয়া এই সোজা রাস্তায় গেলে আইজল যাওয়ার রাস্তা, সাইরং 9 কিলোমিটার এই জায়গা থেকে। আর আমরা যাবো লেংপই এয়ারপোর্টে, তো আমরা ডাইন দিকে ঢুকে গেলাম। আর এদিকে গিয়েও আবার আইজল যাওয়া যেত না, এমন কোনো কথা না। তো সাইরং রাস্তা আমরা ছাড়িয়ে দিলাম, এখন সাইরং রোড। এখন তো আমরা লেংপই এয়ারপোর্টে যাই। তো এয়ারপোর্ট বেশি না, এই জায়গা থেকে 10 কিলোমিটার আর বাকি আছে। এখন বাজে গেছে আমরা 1টা, 7:30 রওনা দিয়েছিলাম। হয়ে যার অনেক টাইম, আধা ঘন্টার ভিতরে পৌঁছে যাবো। 1:30টার ভিতরে পৌঁছে গেলে 6 ঘন্টায়, মানে রাস্তা খাইয়া দাঁড়িয়ে উড়িয়া ভিডিও করিয়া 6 ঘন্টায় পৌঁছে এরকম হইব। যাই আস্তে আস্তে এয়ারপোর্টের সামনে। এখন আমরা পৌঁছেছি লেংপই। তো এয়ারপোর্ট তো বেশি জায়গা বাকি নাই, আর এয়ারপোর্ট হলো 2 কিলোমিটার বাকি, অল্প পরেই এয়ারপোর্টে আমরা পৌঁছাইমু। এখন আমরা পৌঁছেছি লেংপই থেকে এয়ারপোর্ট যাওয়ার পয়েন্টে। তো ডাইন দিকে গেলে গিয়ে এয়ারপোর্ট। এখন এয়ারপোর্টের দিকে আমরা ঢুকলাম। এখন এয়ারপোর্ট ঢুকছি না, এয়ারপোর্টের রাস্তার আশেপাশে আইছি। এই এয়ারপোর্টের রাস্তা সোজা গেলে আবার আইজল টাউনে যাওয়া যায়। এই এয়ারপোর্টে আমরা এয়ারপোর্টে লেংপই এয়ারপোর্ট, যেটা আইজলের এয়ারপোর্ট। তো এখন বাইরে নিয়ে ব্যাক করবো। এন্ট্রি ফর LMB ওয়েট। তাহলে এয়ারপোর্টটা এত বড় না, এয়ারপোর্টের ভিতরে তো আমি ফার্স্ট টাইম আইছি, এয়ারপোর্টের বাইরে তো আসলাম, এয়ারপোর্টের ভিতরে ফার্স্ট টাইম এলাম। মিজোরামের এয়ারপোর্ট, মিজোরামের এয়ারপোর্ট দাঁড়াইছে বলে। তো এখন বাড়াইয়া তারা লই লাই কইসলাম হোটেলে ভাত খাইলি তো খাওয়া রইলে। তো বাইরে কই দাঁড়াইছে দেখি গিয়া, এখন এয়ারপোর্টের ভিতর থেকে বাড়াইছে তারা। ওয়েলকাম টু মিজোরাম। ফাইনালি দাঁড়াই রয়েছে তারা গুয়াহাটি থেকে আইয়া পড়ছে। আইজল মানুষ গুয়াহাটি থেকে গাড়ি আইতে তারা গাড়িও পায় না, গাড়ির রাস্তা বন্ধ, ট্রেনের রাস্তা বন্ধ। শেষ পর্যন্ত তারা উড়োজাহাজ দিয়ে আইছেন। এয়ারপোর্টে আইয়া একটা জিনিস দেখলাম আর ভালো লাগলো, অরিজিনাল আছে, এটা চেক করার লাগে আমি আইছি, অরিজিনাল না ডুপ্লিকেট। ওই কারণে এটা তো জেট আছে মনে হয়, ফাইটার জেট। এটার কোন দিকে পাইতো বোমা গুলি। আয় দেখো ককপিটা বইতো, এদিকে ফুক্কা দিয়ে কিতা আছে, ফুক্কা দিয়ে কিছু দেখা যান না। অরিজিনাল টায়ারও হাওয়া নাই, কিন্তু টায়ার আছে লাগাই, একদম অরিজিনাল। এতো ফাইটার জেটটা আমার ভালো হয়েছে। একটা জিনিস দেখলাম, আগে মানুষের কিতার মধ্যে আমার কমেন্ট করছিল যে টায়ার কই, এই তো টায়ার আছে,
টায়ার আছে সুন্দরই আছে জিনিসটা। আর আমরা তো আইজল আয়া পড়ছি, এখন বাজে কটা বাজে দেখছেন? 1:35 বাজে। 7:30 রওনা দিয়েছিলাম, 1 ঘন্টা রাস্তা গেছে চেকিংয়ে পারমিট বানাইতে। তো এখন আমরা স্টার্ট করবো আইজল থেকে আবার শিলচর 1:30 বাজে। আমরা জানি এখন স্টার্ট হইব শিলচর। তো আইতে তো দেখাইলিছি, যাইতে দেখাইতে লাগতো না। টাটা।